বিসমিল্লাহির রহমানির রহিম। এইচকেসি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশন চ্যানেলটি আপনাদের একটি চ্যানেল। এই চ্যানেলে পাবেন কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন ধরনের ভিডিও ক্লাস বা টিউটোরিয়াল। তবে আজকে আপনাদের জন্য যে ক্লাস বা টিউটোরিয়ালটা হচ্ছে সেটি হলো ডিসকাউন্ট বের করা। এমএস এক্সেল দিয়ে কিভাবে ডিসকাউন্ট নির্ণয় করা হয় সেটা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর দেরি না করে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে মূল ভিডিওতে। তাহলে ডিসকাউন্ট বের করতে হলে আমি প্রথম অঙ্কটা দেখে নেই কি করতে হবে। এখানে ডিসকাউন্টের মধ্যে দেওয়া আছে মনে করি। অবশ্যই আমার বুঝতে হবে মনে করি এটিকে একটি কাল্পনিক ভাবে আমি একটি অঙ্ক দেখাইতেছি আপনাদেরকে। আপনি সেটা যেভাবে ইচ্ছা করতে পারেন, কিন্তু রুলস যেটা আছে সেটা মানতে হবে। একটি প্রকাশনা কোম্পানি নির্দিষ্ট কিছু বইয়ের ডিসকাউন্ট বের করতে চান, যেমন মাউস, সিপিইউ, কিবোর্ড। আসলে এটা এখানে যা দেওয়া আছে এটা কম্পিউটারের বিভিন্ন ডিভাইস। আবার এই ক্ষেত্রে কিন্তু একটি বইও আছে, যে মাউস সম্পর্কে একটা বই থাকতে পারে, সিপিইউ এর যে থিওরি লেখাটা সেই সম্পর্কে। তাহলে বিভিন্ন বইয়ের মাউস 35%, সিপিইউ 30%, মনিটর 22%, কিবোর্ড 15%, মডেম 25%, মাল্টিমিডিয়া 28%, প্রিন্টার 40%, স্ক্যানার 20%, এইরকম ডিসকাউন্ট দেওয়া আছে। তাহলে আমার অঙ্কটা করতে হবে। নিচে দেখেন অঙ্কটা আছে এইরকম। আমি সরাসরি এক্সেল ফাইলে চলে যাই। দেখেন তাহলে ডিসকাউন্ট আমি বের করব। প্রথম দেওয়া আছে সিরিয়াল নং, তারপরে দেওয়া আছে প্রোডাক্ট নেম, পণ্যের নাম, মাউস, সিপিইউ, এগুলো আগে বলা হয়েছে, বারবার রিপিট করার প্রয়োজন নাই। তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা একটু বুঝে নিতে হবে। প্রাইস, মূল্য। তাহলে একটা মাউস নামে যে বইটা আছে এটার একটা বইয়ের দাম হলো 250 টাকা। এই বইয়েতে আমার ডিসকাউন্ট দেওয়া আছে 35%। আর এইরকম বই আছে 75টা। আমার বের করতে হবে এর ডিসকাউন্ট কত টাকা আসে, সেটা আমি বের করব এর ডিসকাউন্ট। তাহলে আমি এখানে ইকুয়াল টু দিয়ে অবশ্যই শুরু করব। ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখছেন সেখানে দেখছেন প্রফিট শিটে কিভাবে ব্যাট এবং প্রফিট গুণ করে কিভাবে আমি অঙ্কটা নির্ণয় করছি, ঠিক একই রকম অনুরূপ। তাহলে ডিসকাউন্ট বের করতে চাইলে আমার যে প্রাইসটা আছে, মূল যে প্রাইসটা আছে, এই প্রাইসটা ইনটু দিতে হবে। এই প্রাইস 250 টাকা ইনটু 35% দিলে আমার এই 250 টাকা 35%-এর হিসাবটা চলে আসবে। আপনি ইচ্ছা করলে আলাদা একটু দেখে নিতে পারেন, আমি এখানে দেখাই দেই। ইকুয়াল টু 250 ইনটু 35%, দেখেন 87 টাকা 50 পয়সা। এটা আমার ডিসকাউন্ট। এইরকম যদি আমার 75টা বই থেকে তার কত টাকা আসবে দেখেন। ইকুয়াল টু এই টাকা ইনটু 75, দেখেন কত আসছে 6562 টাকা 50 পয়সা। আমি যদি এখন মাইনাস করে দেই আমার মূল টাকা, যেরকম এখানে 250 টাকা হলো একটা বইয়ের দাম, ইনটু হবে 75টা বই, তাহলে 18,750 টাকা। এখন যদি আমি ইকুয়াল টু এই টাকা, এটা হলো মোট টাকা মাইনাস ডিসকাউন্টের টাকা, এন্টার। এখন দেখেন 12,187 টাকা 50 পয়সা। আমার ফলাফলটা আসলে এইরকমই আসবে। আমি এখন এইখানে অঙ্কটা করি। একবারে আমি অঙ্কটা করার জন্য ইকুয়াল টু দিলাম ফার্স্ট ব্র্যাকেট C4 মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার C4 ইনটু D4। C4 হলো একবার গেল, C4 হলো মূল টাকা, আবার গেল কি C4 মানে মূল টাকা ইনটু ডিসকাউন্টের টাকা, মূল টাকা ইনটু ডিসকাউন্টের টাকা। আবার আমি C4 দিয়ে ইনটু দিলাম ডিসকাউন্টের যে 35% টাকা এইটা, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে আমার অভ্যন্তরীণ ভাবে হিসাবটা হয়ে যাবে। মূল্য, একটা বইয়ের মূল্য ইনটু হলো D4 ডিসকাউন্টের টাকা। এই দুইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার 87 টাকা 50 পয়সা আসবে। অটোমেটিক আবার মাইনাস হবে D4 থেকে, C4 থেকে, অর্থাৎ 250 টাকা থেকে এই টাকাটা আমার অটোমেটিক মাইনাস হয়ে যাবে। সেজন্য এখানে মাইনাস C4 দেওয়া আছে। যখন অটোমেটিক মাইনাস হয়ে যাবে এখানে, তারপরে যে কাজটা হবে আমি যদি ইনটু দিয়ে দেই কোয়ান্টিটি বা সংখ্যা। এখন দেখেন এই কাজটুকু করার পর আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করলে আমার যে এখানে ফলাফল এটা চলে আসবে। এই দেখেন চলে আসছে একই পরিমাণ। আপনারা যদি সরাসরি একটা সূত্রে শেষ করতে চান তাহলে আমার এই অঙ্কটা এইভাবে করতে পারেন একটা সূত্র দিয়ে। আর যদি আলাদা আলাদা করতে চান তাহলে আপনারা আরো কলাম নিয়ে আরো কলামে এইভাবে আলাদা আলাদা নির্ণয় করতে পারেন।
আমি দুইটাই দেখা দিলাম, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তবে আমি নিচে নিচে দেখাইছি, আপনারা পাশাপাশি বসায় নেবেন এটা। তাহলে আমি এইখান থেকে যদি নিচের দিকে ড্রপ ডাউন করে দিই, আমার ফলাফলগুলি অটোমেটিক চলে আসছে দেখেন। তাহলে আমার এখানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য শীটে একটা সিস্টেম দেওয়া আছে, আর টিউটোরিয়াল যারা দেখছেন তারা অবশ্যই আরো বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খানু সবকিছু দেওয়া আছে, নিখুঁতভাবে অঙ্কটা করা আছে। আপনারা এই পাশ থেকে এই অংশটা দেখে এখানে ক্লিক করলে আপনারা সূত্রগুলি পাবেন। তাহলে আর কথা না বলে, সবাইকে বিরক্ত না করে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।